আমি ফজরের নামাজ পড়ার জন্য অজু করে আমার ঘরের থেকে বের হব, যে মাত্র আমি দরজাটা খুললাম, আমি দেখতে পাই একটা মহিলা আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। কি গো মা, কেন দাঁড়িয়ে রয়েছ? কে তুমি? তুমি কি ঘুমাও না? কেন দাঁড়িয়ে রয়েছ? বলে, ও নবীর সাহাবী, একটা মাসআলা জানার জন্য তোমার কাছে আসছি। সুবহানাল্লাহ। একটা মাসআলা জানার জন্য আসছি। বলেন তো কি মাসআলা? বলে, নবীর সাহাবী, আমি আমার যৌবনকে কন্ট্রোল করতে পারলাম না। যৌবনের তাড়নায় আমি জিনার মধ্যে লিপ্ত হয়েছি। জিনার মধ্যে লিপ্ত হওয়ার কারণে ওই জিনাকারীর বাচ্চা আমার পেটের মধ্যে চলে আসছে। 10 মাস 10 দিন যখন হয়ে গেল, বাচ্চাটা দুনিয়াতে আসার সময় হয়ে গেল। বাচ্চাটাকে যখন আমি ভূমিষ্ঠ করলাম, এত সুন্দর, এত ফুটফুটে একটা বাচ্চা, বাচ্চাটার দিয়ে যখন তাকাইলাম, এত সুন্দর বাচ্চা, কিন্তু যে মাত্র আমি চিন্তা করলাম এই সন্তানটাকে যদি আমি বাঁচায়া রাখি আর সে যদি লালিত পালিত হতে থাকি, সমাজের মানুষেরা আমারেও গালি দিবে, বাচ্চারেও গালি দিবে। বাচ্চারে বলবে হারামজাদা, বাচ্চাটাকে বলবে জারিগা ফোলা, আর আমারে বলবে হারামজাদার মা। ও নবীর সাহাবী, এই কথা চিন্তা করে আমি বাচ্চাটাকে হত্যা করে ফেললাম। জোরে কর নাউজুবিল্লাহ। বাচ্চাটাকে হত্যা করে মরুভূমির মধ্যে তাকে দাফন করে দিলাম। বলেন তো নবীর সাহাবী, আমি যে জিনা করেছি, ব্যভিচার করেছি, বাচ্চা প্রসব করেছি, বাচ্চাটাকে জবাই করেছি, আমার এই পাপ আল্লাহ মাফ করবেননি? আমার আল্লাহ কি আমারে ক্ষমা করবেনি? আবু হুরায়রা বলে, ও মহিলা, একে তো তুমি জিনা করেছো, দ্বিতীয়ত বাচ্চা জবাই করেছো। জিনা করেছো, চরিত্রটা নষ্ট করেছো, বাচ্চা জবাই করেছো, মানুষ হত্যা করেছো, নফস হত্যা করেছো, জীবনটাকে হত্যা করেছো। এটে টাইমে তুমি 2টা বড় পাপ করেছো। মহিলা গো মহিলা, আমার আল্লাহ তোমারে মাফ করবে না। মহিলাটা কাঁদতে কাঁদতে বুকের মধ্যে থাপ্পড় দেয়, মুখের মধ্যে থাপ্পড় দেয়, কপালের মধ্যে থাপ্পড় দেয়, মুখের মধ্যে সিল দেয় আর চিল্লায়, কেন আমি জিনা করলাম? কেন আমি আমার নফসের কাছে বিপর্যস্ত হয়ে গেলাম? কেন আমি জিনায় লিপ্ত হইলাম? কেন আমি বাচ্চাটাকে জবাই করে ফেললাম? আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না? মহিলাটা কান্দে আর বুকের মধ্যে, মাথার মধ্যে থাপড়াইতে থাপড়াইতে চলে যায়। আবু হুরায়রা আমার নবীর দরবারে চলে যায়,
নবীর ইমামতিতে ফজরের নামাজ আবু হুরায়রা নবীর পিছনে আদায় করে ফেলল। আদায় করার পর আমার রাসূলুল্লাহর অভ্যাস মোতাবেক একটা পিলারের মধ্যে হেলান দিয়া নবী আমার বসে রইল। আবু হুরায়রা বলল, নবী গো, আপনার কাছে আমার একটা মাসআলা জানার আছে।